আসসালামু আলাইকুম। গতকালকে অবশ্য আজকে রাতে একটা বার্তা দিয়েছিলাম যে শাসনগাঁও শাহী মসজিদ নিয়ে কিছু কথা বলবো। সেই কথার পরিপ্রেক্ষিতেই লাইভে আসা, কয়েকজন মানুষ আগে জয়েন করুক, তারপরে শুরু করি। ইতিমধ্যে আমাদের এক সহকর্মী যুক্ত হয়েছে। বলবো অবশ্য একটু কয়েকজন অ্যাড হোক, তারপরে শুরু করছি। সেই কথার পরিপ্রেক্ষিতে আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে শাসনগাঁও শাহী মসজিদে একটি নতুন 41 সদস্য কমিটি গঠন হয়েছে। তো আমাকে অনেকেই আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি কেন সেই কমিটিতে নাই, বা এই যে কমিটি হলো আমার মন্তব্যটা কি। কারণ এই কমিটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর পূর্বে। তখন আসলে শুরু থেকে না বললে আপনারা অনেকেই বিষয়টা বুঝতে পারবেন না। হঠাৎ করে আমি একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম শাসনগাঁও শাহী মসজিদের ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে। তো সেই পোস্টটা দিয়েছিলেন আমাদেরই এক বড় ভাই, প্লাবন ভাই। তার এই পোস্টটা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম যে দীর্ঘদিন যাবৎ শাসনগাঁও শাহী মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, অনেক জ্ঞানীগুণী মানুষ, সুরেলা কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে যিনি হাজার হাজার মুসল্লির মন জয় করেছিলেন, তাকে হঠাৎ করে চাকরিচ্যুত করার কারণটা বিশ্লেষণ করার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একদিন একটা পোস্ট করি যে আমরা মসজিদ কমিটির কাছ থেকে জানতে চাইব যে কেন ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হইল। তারই ধারাবাহিকতায় আমি একদিন আমাদের অত্র শাসনগাঁও এলাকার যুব সমাজদেরকে নিয়ে এবং মুসলিমনগর, ভাঙা ক্লাব, শাসনগাঁও দেওয়ানবাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে যারা যুবক তারা এসেছিলেন আমাদের আহ্বানে। মসজিদ কমিটির কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কেন ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হইল। তখন তারা কেউ সদুত্তর দিতে পারেন নাই, কারণ সেই সময়ের যিনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন, এভারগ্রিনের এমডি জনাব আসলাম সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ, দানশীল মানুষ, এবং যিনি সহসভাপতি ছিলেন আলহাজ বিল্লাল হোসেন সাহেব, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম মসজিদ কমিটির সবাই এই বিষয়টা জানে কিনা যে হুজুরকে কেন চাকরিচ্যুত করা হইল এবং তার কারণটা কি। তখন ওই জায়গায় মসজিদে উপস্থিত ছিলেন আনোয়ার কাকা,
ব্যাংকার হানিফ সাহেব, আরো অন্যান্য অনেক মুরব্বীরা ছিলেন। তো তারা কেউই সেদিন এই উত্তরটা দেয় নাই। তারা বলেছিলেন যে কমিটি যা সিদ্ধান্ত নিবে তাই সিদ্ধান্ত। তখন আমি বলেছিলাম যে বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান, যারা মসজিদ ভিত্তিক যে বিষয়গুলি আছে সেই বিষয়ের উপরে একটা আইন আছে। ওই আইনে বলা আছে যে মসজিদ কমিটির যে কোনো সিদ্ধান্ত নিতে হইলে বা মসজিদ কমিটি গঠন করতে হইলে মুসল্লিদের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সেটা করতে হয়। এখন আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা সম্পত্তি দিয়ে গেছেন, দান করে গেছেন, বা ক্ষমতা আমার আছে, এই জন্য আমি মসজিদ কমিটিতে নিজের ক্ষমতার দাম্ভিকতা দেখাইয়া মসজিদ কমিটিতে থাকতে হবে, এরকম কোনো বিধিবিধান ওই জায়গায় নেই। তো তখন অনেক হাজার হাজার মুসল্লি, এই মসজিদে প্রায় 6,000 মুসল্লির একসাথে নামাজ পড়তে পারে। তো তখন প্রায় 1,000, 1,000, 2,1 মুসল্লিরা আমাদের সাথে ছিল। আজকে যারা এই মসজিদ কমিটিতে 41 সদস্য কমিটিতে আছেন, তাদের মধ্যেও অনেকেই তখন আমাদের সামনে এবং পিছনে ছিলেন, কিন্তু কেউ তখন এই কমিটিকে বিলুপ্ত করার জন্য যে আমরা আহ্বান জানিয়েছিলাম, তারা কিন্তু তখন প্রতিবাদ করেনি। তারা তখন ওই কমিটির পক্ষ নিয়েছিলেন, যার সকল তথ্যাদি, সকল প্রমাণ এবং ভিডিও ফুটেজ এখন পর্যন্ত আমার কাছে আছে। আজকে গতকালকের কমিটি যখন প্রকাশ করা হয়, তখন একটা ভিডিও বার্তায় দেখতে পেলাম কেউ কেউ বলার চেষ্টা করেছেন কিছু উচ্ছৃঙ্খল লোকজন মসজিদে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, এরকম একটি কথা বলা হয়েছিল। আমি একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই, আপনারা যারা আজকে বিভিন্ন কমিটিতে নিজেদের নাম লিপিবদ্ধ করছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মসজিদের মুসল্লি হিসেবে গিয়েছিলাম, আমাদের 3টা দাবি ছিল। একটা দাবি ছিল মসজিদ কমিটি বিলুপ্ত করতে হবে, নতুন কমিটি গঠন করতে হবে। 2 নম্বর দাবি ছিল ইমাম সাহেবকে পুনরায় মসজিদে পুনর্বহাল করতে হবে। 3 নম্বর দাবি ছিল মসজিদের অজুখানার উপরে যে স্টুডিওটা ছিল, সেই স্টুডিওটা ভেঙে ওইখানে একটা ইসলামিক পাঠাগার করার জন্য। তো আজকে দেখেন, আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু মোটামুটি দীর্ঘদিন পর হলেও সফল। কেন সফল? ওই সময়ে কেউ সাহস করে নাই প্রতিবাদ করার, ওই সময় কেউ কথা বলার মতন সাহস দেখাইতে পারে নাই। ওই সময় যারা আজকে এখানে দাঁড়ায় বড় বড় কথা বলার চেষ্টা করছেন, তারা কেউ কিন্তু ওই সময় প্রতিবাদ করার জন্য মসজিদের বারান্দা পর্যন্ত আসে নাই। এখন যারা সুবিধা ভোগ করার চেষ্টা করছেন, মসজিদ দেওয়ার জায়গা মসজিদ থেকে নেওয়ার কোনো কিছুই নাই। ওই সময় কিন্তু কেউ মসজিদের বারান্দা পর্যন্ত আসার সাহস দেখায়নি। এই আমরা কিছু তরুণ যুবক, যেমন আমার বন্ধু ইব্রাহিম ছিল, তারেক হাসান শুভ ছিল, আমাদের সোহেল ভাই ছিল। ওই সময় আমার উপর কিন্তু অনেক প্রশাসনিক এবং সামাজিক অনেক চাপ হয়েছিল, যা আপনারা জানেন। আমাকে বিভিন্ন মামলার হামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তৎকালীন ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি
আল্লাহ সাইফুল্লাহ বাদল সাহেব, তার বাসায় আমাকে বেশ কয়েকবার আমি গিয়েছি, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে চুপ থাকতে বলেছিলেন এবং সেই সময়ে এই মসজিদের কমিটি নিয়ে এবং ইমাম সাহেবকে পুনর্বহালের ব্যাপারটা সরাসরি তখনকার যিনি সাংসদ ছিলেন AKM শামীম ওসমান সাহেব, তিনিও হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন এবং ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সুহেল আলী সাহেবও সেই সময়ে এই মসজিদ কমিটির ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করেছেন। আলহাজ আসাদুজ্জামান সাহেব, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ এবং বক্তব্য ইউনিয়ন পরিষদ এবং শওকত আলী সাহেবও এই ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন। তখন তো কাউকে দেখি নাই তাদের বিরুদ্ধে, তাদের সামনে গিয়ে কথা বলার জন্য। আমি তখন প্রতিবাদটা করেছিলাম এবং আমার সাথে ছিল শুধুমাত্র মুসল্লিরা এবং মুসল্লিদের জোরেই তখন আমি কথাগুলি বলেছিলাম এবং আমি যে কথাগুলি বলেছিলাম সেগুলি শতভাগ সত্য বলেছিলাম এবং যতটুকু জেনেছি ততটুকুই বলেছি। আমার তখন কোনো স্বার্থ ছিল না, যার বাস্তব প্রমাণ আপনার আজকের এই কমিটিতেই প্রতীয়মান। যদি আমাদের স্বার্থ থাকতো তাইলে এই কমিটিতে আজকে আমার নামটাও থাকতো। আমরা তখনও বলেছি, এখনো বলছি, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিনই বলবো, মসজিদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ কোনো কিছুতে আমাদের থাকতে হবে এরকম কোনো ইচ্ছে আমাদের কখনোই ছিল না, বিশেষ করে আমার ছিল না। আমার সাথে কারো ব্যক্তিগত কোনো লেশ নাই। আমি যতটুকু জেনেছি দীর্ঘ 18 বছর যাবত এই মসজিদ কমিটির যিনি সভাপতি এবং সহসভাপতি, তারা একক সিদ্ধান্তের ভিত্তিতে সকল কিছু করতেন। তো আমরা মুসল্লিদের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম যে আপনারা এই 18 বছরের মসজিদের আয় এবং ব্যয়ের হিসাবটা দেন। এবং মসজিদে একটা সময়ে একটা প্রথা ছিল, প্রতি জুমায় পূর্বের জুমার যে অর্থ উত্তোলন হইতো, দান হইতো, সেই দানের অর্থের পরিমাণটা সকল মুসল্লির সামনে উপস্থাপন করা হবে। তো সেই ধারাবাহিকতাটা দীর্ঘ 18 বছরে বাস্তবায়ন হয় নাই। পরবর্তীতে আমরা যখনই আন্দোলন করলাম তারপর থেকে এটা ক্ষেত্রেই দেখলাম যে সবসময় বলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের দাবিগুলি যেগুলি ছিল, দেখলাম গতকালকে যারা কমিটিতে আসছে তারা প্রকাশ করছে যে আমরা একটা ইসলামিক লাইব্রেরি করতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা একটা ইসলামিক লাইব্রেরি করবেন, সেখানে যদি আমাদের কন্ট্রিবিউশন করার কোনো সুযোগ থাকে আমরা সেখানে কন্ট্রিবিউশন করব। আমাদেরকে যদি কখনো প্রয়োজন হয় আমরা সেখানে আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। আবার যদি কখনো এখানে কোনো অন্যায় অবিচার দেখি সেখানে প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা যেমন আমরা সেভাবেই প্রতিবাদ করব। তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আজকে যারা এখানে নিজেদেরকে অনেক বড় বড় মানুষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, শুধু এতটুকু জেনে রাখেন, আপনারা কিন্তু তখন কেউ সত্যিকার অর্থেই ছিলেন না। এই কমিটিতে যারা আছেন তারা অনেকেই কিন্তু আমাকে তখন চুপ থাকার জন্য বলেছিলেন, কিন্তু আমি চুপ থাকি নাই। কেন চুপ থাকি নাই? আমি যদি চুপ থাকতাম আমাদের এই 6000 মুসল্লির সাথে বেইমানি করা হতো। আমি জানি আমি যদি তখন চুপ হয়ে যেতাম এই আন্দোলনটাও চুপ হয়ে যেত। এই আন্দোলনটা সারা নারায়ণগঞ্জের মানুষ দেখেছে, জেনেছে। মিথ্যা প্রকাশ করার চেষ্টা হয়েছে, সেই মিথ্যাও কিন্তু একটা সময়ে প্রকাশ হয়েছে। আমাকে আজকে আমি যে কোনো কারণেই হোক, এটাও সবাই জানে যে আমি এলাকায় নাই, তবে ইনশাল্লাহ অচিরেই ফিরব এবং মসজিদের ব্যাপারে বা সামাজিক যে কোনো ব্যাপারে আমি ইনশাল্লাহ আপনাদের সকলের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সর্বোপরি শাসনগাঁ শাহী মসজিদের
নবাগত কমিটির সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘদিন পরে হলেও এই মসজিদটাতে একটি কমিটি গঠন করতে পেরেছেন, যা বাংলাদেশ ওয়াকফ স্টেট মাধ্যমে পরিচালিত হবে। তবে আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা সকলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই কমিটিটা পরিচালনা করবেন এবং ইমাম সাহেবদেরকে অপমান করে কোনো কিছু করার চেষ্টা করেন না, কারণ এদেশের ইমাম সমাজরাই মূল চালিকা শক্তি, যাদের প্রয়োজন আমাদের সবচেয়ে বেশি, যাদের প্রয়োজন আমাদের একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি। আপনারা যারা নানান ভাবে অপপ্রচার করার চেষ্টা করছেন, আপনাদের সকল অপপ্রচার একদিন ধূলিসাৎ হয়ে যাবে। সত্যের পক্ষে যারা ছিল তাদের বিজয় অবশ্যই হবে ইনশাল্লাহ। সর্বশেষে আমি আপনাদের সকলের কাছে একটা আহ্বান করি, সেটা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর মসজিদের বিষয়ে যে হস্তক্ষেপ করেছিলাম, আমি কারো প্ররোচনা করি নাই। আমি সর্বক্ষেত্রে নিজের ব্যক্তিগত উদ্যোগেই এবং আমার সাথে আমার যে বন্ধু বান্ধব, সিনিয়র বড় ভাইয়েরা এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা এবং মসজিদের মুসল্লিরা ছিলেন, তাদের সবাইকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং মসজিদের যে পূর্বেন যিনি ইমাম সাহেব ছিলেন, মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, তার কাছে আমি সকল মুসল্লিদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের দাবিগুলি সবই বাস্তবায়ন হয়েছে, শুধুমাত্র একটা দাবি বাস্তবায়ন হয় নাই, যেটা মূল দাবি ছিল যে আপনাকে পুনরায় সসম্মানে আপনার মেম্বারটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সেই জায়গা থেকে আমি ব্যর্থ হয়েছি। সেই জায়গা থেকে পূর্বের যারা কর্তা ব্যক্তিরা ছিল তারাই সফল হয়েছে। তবে এই ব্যাপারে সৃষ্টিকর্তার কাছেই বিচারের দায়ভারটা দিয়ে দিলাম, তিনি পরকালে বিচার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।